আচ্ছা, আমরা যদি ভাবি আমরা আমাদের প্রত্যেকটা দিনকে প্রোডাক্টিভ করব, রোজ ভোরবেলা ৫টার সময় ঘুম থেকে উঠবো, তাহলে আমাদের এই কাজের সবথেকে বড় বাধা কি? কখনো ভেবে দেখেছো? আজ আমি এর কিছু প্র্যাকটিক্যাল সলিউশন দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নমস্কার, আমি প্রভাতিকা অ্যান্ড দিস ইজ ডে 16 অফ সিরিজ লেজি টু প্রোডাক্টিভ চ্যালেঞ্জ। আজ হয়তো কোনো কিছু একটা দেখে তুমি খুব মোটিভেটেড হলে, কিন্তু দুদিন কাজটা করেই তারপর ব্যাস আর কন্টিনিউ হয় না। কেন? কারণ মোটিভেশনের থেকেও ইম্পর্টেন্ট হলো অভ্যাস। সায়েন্স বলে 21 দিন ধরে কোনো কাজ করলে মানুষ সেটাতে অভ্যস্ত হয়ে যায়। তাই চলো এই প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জের মধ্যে আমরা কিছু গুড হ্যাবিটসকে ইনকর্পোরেট করি। প্রথমেই আসি ভোরে ওঠা। সূর্যোদয় তো আমরা অনেকেই দেখতে চাই, কিন্তু পারি কজন? অনেকেই অ্যালার্ম দেয় ভোর 5টায়, কিন্তু চোখ খোলে বেলা 10টায়। আচ্ছা বলো তো, ভোর 5টায় কি করে ভাঙবে ঘুম যদি তুমি শুতেই যাও ভোর 3টে? তাই ভোরে উঠতে গেলে প্রথমেই আমাদের স্লিপিং টাইমটা একটু এগিয়ে নিতে হবে। এরপরে আসে অ্যালার্মের সাথে ঘুম তো ভাঙে, কিন্তু সেটাকে আবার 10 মিনিটের জন্য স্নুজ করে ঘুমিয়ে যাওয়া, এটা তো সব থেকে খারাপ অভ্যেস। এতে না ভাঙে ঘুম, না হয় ঘুম, উল্টে শরীর এবং মাথার উপরে চাপ পড়ে, ফলত সারা দিন ক্লান্ত লাগে নিজেকে। আবার অনেকেই আছে ঘুমোতে যাওয়ার আগে 5-6টা করে অ্যালার্ম দিয়ে যায় 2-3 মিনিট পর পরে। না মানে কি প্রমাণ করতে চাইছো ভাই যে খুব চেষ্টা করছো? বিশ্বাস করো, এমন করে হবে না। তুমি যদি লেট রাইজার হও তাহলে কখনোই তুমি একদিনে 5টা 10টা অ্যালার্ম দিয়ে আর্লি রাইজার হতে পারবে না। বি প্র্যাকটিক্যাল। একদিনে কোনো কিছুই হয় না, কিন্তু সঠিক পদ্ধতিতে চেষ্টা করলে একদিন নিশ্চয়ই হবে। তাই এসব উল্টোপাল্টা করে নিজের শরীরকে কষ্ট না দিয়ে 30 মিনিট করে টাইম এগো ঘুমানোর এবং ওঠার। শুতে যাওয়ার আগে রিল স্ক্রল করা বন্ধ করো। 50টা অ্যালার্ম না দিয়ে একটা মাত্র অ্যালার্ম দাও। ফোনটাকে নিজের থেকে একটু দূরে লাইক বেড সাইড টেবিলে রেখে ঘুমাও। অ্যালার্মের আওয়াজ শুনে 5 কাউন্টের মধ্যে উঠে বসো এবং উঠে গিয়ে অ্যালার্মটা অফ করো। ট্রাস্ট মি, সঠিক পদ্ধতিতে একবার চেষ্টা করে দেখো, তুমিও পারবে।